জীবনে একটা সময় আসে যখন কারোর পাশে আর থাকাটাও দরকার হয় না। নিজের ভাঙা টুকরোগুলো একা একাই গুছিয়ে নিতে হয়। তখন আর কারোর প্রতি অভিযোগও জমে না, শুধু বোবা হয়ে যায় সব অনুভূতি। চোখে পানি আসে না, হৃদয় কাঁপে না, শুধু একটা নিঃশ্বাস বের হয়ে আসে। নীরবতা দিয়েই দেই দীর্ঘ নিঃশ্বাস। আর এই নীরবতাই তখন সবচেয়ে কাছের সাথী হয়। আর একাকিত্ব তা হয়ে ওঠে নিজের ঘর। তাই তো নিজের ঘর ছেড়ে অনেক দিন পর বাবার বাড়ি গিয়ে বোন এবং বোনের বাচ্চা, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে বের হলাম ঘুরতে। আমরা গিয়েছিলাম ঈশ্বরদীর নয়া টেস্টে কেক কিনতে। তো কেক কেনার আগেই ফার্স্টে আমরা কেক টেস্ট করে নিলাম। এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই কেকটা আমরা চেয়েছিলাম, কিন্তু ওনারা বলল যে এই ম্যাঙ্গো ফ্লেভারের কেক অর্ডার করতে হলে 2-4 দিন আগে থেকে অর্ডার করতে হবে। তো আমরা তো হুটহাট করে কেক কিনতে চলে গেছিলাম, যার জন্য আর সেটা নেওয়া হলো না। পরে আমরা একটা ভ্যানিলা কেক নিয়ে চলে আসি। এরপরে আমরা চলে যাই ঈশ্বরদীর মধ্যে আরেকটা নিরিবিলি জায়গা। এই জায়গাটা অনেক ভালো লাগে, আমরা অনেক আগে থেকেই এখানে আসি। তো সেদিনও গিয়েছিলাম, গিয়ে লাচ্ছি খেয়েছিলাম। এরপরে কেক নিয়ে আমরা বাসায় চলে আসি। বাচ্চারা মাঝে মধ্যে বায়না ধরে বার্থডে কেক খাবে, আর বার্থডে কেক পেলে তারা ভীষণ খুশি হয়। এত খুশি যেন ওদের বার্থডে হচ্ছে। সবাই মিলে কেক কেটে মজা করে খেয়েছিলাম।